রোশনাই আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন আরণ্যক ছোটকে বলে অবিনাশ ছেলেটা কতটা ভালো, ওর মাসি বলল তাই ও রাজিও হয়ে গেল। আর আমরা তো এটাও জানি না যে ও অবিনাশ ছেলেটা মানুষ হিসেবে কেমন। আর আমি সেদিন যখন ওকে বললাম যে রোশনাইয়ের পড়াশোনাটা তো চালিয়ে যেতে হবে, তখন অবিনাশ এটাই বলে দিল যে আমাদের বাড়িতে নাকি এসব হয় না। আর সেখানেই তো রোশনাইয়ের ক্যারিয়ারটা নষ্ট হয়ে গেছে, আর এটা নিয়ে আমি আপসেট। তখন ছোট বলে, ও তাই বুঝি তোর মন খারাপ? ছোট বলে, অভিনয় হলেও কিন্তু ভগবানকে সাক্ষী রেখে তোদের বিয়েটা হচ্ছিল, আর আজকে রোশনের অন্য কারোর সাথে বিয়েটা হচ্ছে, সেটা কি তোর মন খারাপের ব্যাপার নয়? তখন আরণক বলে, তখন ওই মেয়েটাকে বাঁচানোর জন্য আমার যা করতে হয়েছে সেটা আমি করেছি। আর হ্যাঁ, অভিনয়ের ছলে অন্যদের জীবন বদলে যেতে পারে, কিন্তু আমার ক্ষেত্রে তা হয়নি। ছোটু বলে, নিচে চল, তোর ভালোবাসার মানুষ তো নিচেই রয়েছে। তখন আরণক বলে, মানে? তখন ছোট বলে, গরিমা। আমি গরিমার কথা বলছিলাম, তুই তো বলেছিস যে তুই গরিমাকে খুব ভালোবাসিস। এরপর ছোট জোর করে আরণ্যকে নিচে নিয়ে যায়। নিচে গেলে দেখা যায় যে গরিমা এবং বাকি সবাইরা নাচানাচি করছে। তখন মিনি বলে, বাহ দেখো না, এই বেকার নাম্বার মুখী টু এটা কত দেই ধেই করে নাচে। রোশনাই বাড়ি থেকে চলে যাবে বলে ওর কি মজা হচ্ছে, ওর তো পথের কাঁটা সরে যাচ্ছে। তখন এই কথাটা শুনে গরিমা বলে, কি বলছো মিনি তুমি? এরপর বড় মা মিনিকে বলে, আমি কিন্তু তোমাকে ঘরের মধ্যে বদ্ধ করে আসব, আর তুমি যদি আর পাকামো করেছো না তাহলে কিন্তু খুব খারাপ হবে। তুমি যাও, বাচ্চার কাছে যাও। এরপর বাচ্চাকে গিয়ে বলে, আমি কি ভুল বলেছি? আমি তো ঠিকই বলেছি। এই বেকামুখী নাম্বার টুটা আছে না, ও তো ধেই ধেই করে নাচানাচি করছিল, রোশনাই তো চলে যাবে, সে খুশি হয়েছে। তখন গরিমা মিনিকে বলে, মিনি তুমি এটা আমাকে কেন বলছো? সুরঙ্গমা বলে, ও তো একটা বাজে অসভ্য মেয়ে। তখন আরণক বলে, ও কিন্তু মোটেই অসভ্য নয়, ওর মনে কোনো খুঁত নেই, ওর মনে যা থাকে সেটা ও স্পষ্ট করে বলে দেয়, আর তাতেও অসভ্য হয়ে যায় না। এরপর গরিমা বলে, মানে? তার মানে মিনি যেটা বললো সেটা ঠিক বলেছে? এরপর আরণক বলে, হ্যাঁ, মিনি তো ভুল কিছু বলেনি। আচ্ছা তুমি সত্যি করে বলো তো, রোশনাই যে এই বাড়ি থেকে চলে যাবে তাতে কি তুমি খুশি নও? তখন সুরঙ্গমা বলে, আরণ্যক দেখো, এটা একটা বিয়ের বাড়ি অনুষ্ঠান, আর রোশনাইয়ের বিয়ে হয়ে গেলে দুদিন বাদে তোমার আর গরিমার বিয়েটাও হচ্ছে। এটা তো একটা আনন্দের সময়, তাই না? আর সবাই এতে খুশি হবে না? এভাবে আরণ্যক আর সুরঙ্গমার মধ্যে কথাবার্তা হতে থাকে। তখনই জাহ্নবী বলে, আচ্ছা আন্টি, বলছিলাম যে এবার না হয় গায়ে হলুদের পর্বটা শুরু করে নি। এরপর গরিমা জানতে চায় যে এই গায়ে হলুদের পর্বটা কি। তখন গরিমাকে সুরঙ্গমা বুঝিয়ে দেয়। এইদিকে জাহ্নবী বলে, এই রিচুয়ালটা তো আমার খুব ভালো লাগে, তাই আমি সব অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি। এরপর জাহ্নবী পার্বতীকে বলে হলুদের বাটিটা নিয়ে আসতে। যখন পার্বতী হলুদের বাটিটা নিয়ে আসে তখনই মিনির হাত লেগে আরণ্যকের উপর পুরো হলুদটা পড়ে যায়। এরপর আরণ্যকের মা বলে, তুমি সবটা ফেলে দিলে পার্বতী? জাহ্নবী বলে, একটু দেখে চলবে তো। পার্বতী বলে, আমি তো দেখেই হাঁটছিলাম, শুধু ওই মিনির হাতটা লেগে আমি সামলাতে পারিনি। এরপর ঠাম্মি বলে, আচ্ছা ঠিক আছে, সেসব বাদ দাও, ওর গায়ে যে হলুদটা লেগে রয়েছে সেটা কেচে বাটিতে রেখে দাও, তাতেই হয়ে যাবে। এরপর এইদিকে ছোটু বলে, রাখে হরি মারে কে? তখন আরণ্যক বলে, মানে? তখন আর ছোটু বলে, মানেটা কিছু না, আমিই বুঝতে পেরেছি। এরপর আরণ্যকের গা ছোঁয়া হলুদ দিয়েই পূর্ণ হয় রোশনাইয়ের গায়ে হলুদের পর্ব। তখন সবাই যখন রোশনাইকে গায়ে হলুদ মাখাচ্ছিল তখন রোশনাই আর আরণ্যক দুজনেই এক দৃষ্টিতে একে অপরের দিকে তাকিয়ে থাকে। আর এইটা লক্ষ্য করে গরিমা দেখছে যে তারা দুজনেই একে অপরের দিকে তাকিয়ে আছে। আর ঠাম্মি রোশনাইকে বাপা দিয়ে কিছু একটা ভাঙার কথা বলে। আর এটা বলে ঠাম্মি বলে, নাও এবার বলো যে আমি আমার আইবুড়ো গুছালাম। তখন জাহ্নবী বলে, রোশনাই বলো, এটা তো তোমাকে বলতেই হবে, আর তুমি তো সত্যি সত্যি আমাদের এই বাড়ি থেকে বিদায় হচ্ছ, নাও নাও এটা বলে ফেলো। এরপর রোশনাই আরণ্যকের দিকে তাকিয়ে বলে, আমি আমার আইবুড়ো গুছালাম। এখানেই পর্বটি শেষ হয়।